দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি 2 নং এবং 3 নং ওয়ার্ডের মাঝখানে যে রাস্তাটা, কামাল গার্মেন্টস রোডের যে রাস্তাটা, সেই রাস্তাটার বেহাল দশা, জনদুর্ভোগে সাধারণ মানুষ। তো আজকে এই রাস্তার পুরো ভিডিওটা জুড়ে থাকবে, আর আপনারা দেখবেন যে এই রাস্তার অবস্থা এবং সাধারণ মানুষের যে ভোগান্তি, আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং এখানে যারা মহল্লাবাসী আছে তাদের সঙ্গে কথা বলবো। আমাদের এই রাস্তাটা একটু মেরামত করে দেওয়া দরকার। এখানে রাস্তা দিয়ে চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে, কারণ ঝাঁকিতে মাথার হাড় মাল নষ্ট হয়ে যেতেছে। মুরব্বী মানুষ তো যাইতেই পারতেছে না, মানে এমন আচার খায় পরিবার যাবে শুনে। এই যে অনেক গর্ভবতী মহিলারা এই রাস্তায় যাওয়া আসা করে, রিক্সা যারা যায় তার করতে খুবই কষ্ট হয়। আমি এই সরকারের কাছে আবেদন আমার এই এই রাস্তাটা যারা এই দায়িত্বে আছেন রাস্তাটা একটু মেরামত করে। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক, বলছি কামাল গার্মেন্টস রোডের ভয়ানক পরিস্থিতির কথা। বিগত কয়েক বছর যাবত ছায়াবীথি রাস্তা থেকে বাজার রোডের মাথা পর্যন্ত এই পুরা রাস্তাটা ভয়ানক অবস্থা। এখানে ছোট ছোট গর্ত হয়ে আছে এবং বড় বড় গর্ত আছে। রাস্তার মাঝখান দিয়ে চলে গিয়েছে ড্রেন। এই ড্রেনের উপরে বিভিন্ন জায়গায় স্ল্যাব নাই। যখন পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা ময়লা পরিষ্কার করে নিয়ে যায়, পরবর্তীতে ড্রেনের উপরে যে স্ল্যাব, সেই স্ল্যাব গুলো ঠিক মতন বসায় না। সেই কারণে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ জনগণের। এবং এই রাস্তা দিয়ে কয়েক লক্ষ মানুষ প্রতিদিন চলাফেরা করে, কয়েক হাজার গাড়ি চলাফেরা করে, বড় বড় ট্রাক, লরি এগুলো চলাফেরা করে। কয়েক বছর আগে সেকেন্ডার লাইটিং এর প্রতিষ্ঠাতা সেকেন্ডার, তার একমাত্র ছেলে এই ড্রেনের ভিতরে পড়ে গিয়েছিল। সেই ড্রেন থেকে আমি তাকে উদ্ধার করেছিলাম। সেখানে উপস্থিত ছিল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আপনারা অনেকেই অবগত আছেন, সাভার পৌরসভা হয়তো বা ভুলে গিয়েছেন। আমি চাই সাভার পৌরসভার কর্তৃপক্ষকে অবগত করতে, কামাল গার্মেন্টস রোড বিগত বছর একদিন নয়, 2 দিন নয়, 1 মাস না, 2 মাস নয়, কয়েক বছর যাবত এই রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তার আশেপাশে হাজারো ঘরবাড়ি আছে, লাখো মানুষ বাসিন্দা হয়ে বসবাস করছে। আমি চাই এই রাস্তা দ্রুত সমাধান করে দেওয়ার জন্য। এই রাস্তা যদি দ্রুত মেরামত করা হয়, সংস্কার করা হয়, তাহলে লক্ষ মানুষ উপকৃত হবে, বেঁচে যাবে হাজারো জীবন। আমার রাস্তা খুব খারাপ, জঘন্য ভাঙাচোরা আছে। এখানে কোনো কমিশনার মেম্বার চেয়ারম্যান করে আসেন আমাদের এলাকা। আমরা হয়তো শিগগির আবদার আমরা রাস্তা ঠিক করে লেগে। আসসালামু আলাইকুম। আমাদের এই যে কামাল গার্মেন্টস রোডটা, সড়কটা অনেক ভাঙাচোরা। এখানে কাউন্সিলর, মেয়র, যারা উদ্যোতন কর্মকর্তা আছেন, ওনারা যদি একটু নজর দেন বা ওনারা যদি না আসেন, সরকারের পক্ষ থেকে যদি রাস্তাটা করে দেয়, তাহলে আমাদের হয়তো চলাচলের জন্য ভালো হতো আর কি। এই রাস্তাটা এরকম ভেঙে গেছে, রাস্তাঘাটের মধ্যে গাড়ি চলতে পারে না। এই রাস্তাঘাটের মধ্যে কত যানজট, পানি যেতে পারে না, আটকে পড়ে সব কিছুই খুব করণীয়। কারণ এটা আপনারা কি করতে পারেন, খুবই কষ্ট হইতেছে। বর্তমান সরকারের কাছে আমার একটাই চাওয়া, 2 এবং 3 নং ওয়ার্ডের সাভার পৌরসভা কামাল গার্মেন্টসের উত্তর পাশে যে রোডটা আছে সেটা বেহাল অবস্থা। এখানে নিত্য বৃষ্টি হইলেই প্রতিদিন কোনো না কোনো লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং হাসপাতালে নিয়ে দৌড়তে হচ্ছে। এই রাস্তাটা বিগত সরকারের আমলেও ঠিক করা হয়নি। আমাদের রাস্তাটা ভাঙার জন্য আমাদের ভাড়াটিয়া থাকে না। আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে আমাদের রাস্তাটা সংস্কার করার জন্য। কামাল রোডের নাম শুনলে আমাকে গায়ে ওঠে না, কারণ এত ভাঙ্গা। আমাদের গাড়ির ক্ষতি, লোকের ক্ষতি, গাড়ি ভাঙে এখানে ওখানে পড়ে থাকে। রাস্তা বর্তমান সরকারের কাছে এটাই আমাদের আবেদন, যাতে অতি শীঘ্রই এই রাস্তাটা ঠিক করে দেওয়া হোক। দর্শক, এই ছিল 2 নং ওয়ার্ড, 3 নং ওয়ার্ড, সাভার পৌরসভা কামাল গার্মেন্টস রোড থেকে সর্বশেষ তথ্য। PRB নিউজ 24 সাভার।
ধন্যবাদ।